আদেশ হয়েছে, এই জন্য আপনাদের সামনে বসা বড়দের ইমতিসালে আওয়ামের ইরতিকাব করার জন্য। তেমন কিছু বলার মতন কোনো কিছু আমার কাছে নেই, তবে আমাদের এই অঞ্চল যে 10 জেলা সম্মিলিত আকারে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ গঠিত হয়েছে, এক শেষ সীমানায় আমাদের জেলা বাগেরহাট, আর এক শেষ সীমানায় চুয়াডাঙ্গা, কুষ্টিয়া চুয়াডাঙ্গা। তো আমাদের অঞ্চল বড় বড় ওলামায়ে কেরাম থেকে, ওনাদের সোহবত থেকে আমরা অনেকটাই মাহরুম থাকি। আমাদের সকলের পক্ষে, সব জেলার পক্ষে বড় ওলামায়ে কেরামকে, আকাবিরে দ্বীন যারা, ওনাদেরকে আনা পাওয়া এটা আমাদের জন্য বড় দুষ্কর। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের ব্যানারে ওনাদের এই পরিষদ গঠিত হওয়ার পর আমরা একত্রে এই 10 জেলা কিবারে ওলামায়ে কেরাম যারা শীর্ষস্থানীয়, যাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যারা হক্কানি রব্বানি এমন বুজুর্গানে দ্বীন, ওনাদেরকে আমরা বছরে একদিন হলেও পাই। তো আমি ছোট মানুষ হিসাবে আমার যতটুকু বোধগম্য হয় সেটা হলো এটাকে আমাদের কদরদানি করা চাই। অর্থাৎ এমন একটি মজলিস যেখানে 10 জেলার মাথা মাথা ওলামায়ে কেরাম যারা আছেন, আলেমে দ্বীন যারা আছেন, তারা উপস্থিত হন। কিন্তু আমরা দূর দূরান্তের জেলাগুলো এটাকে মূল্যায়নই করতে চাই না। বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের বাহানা তালাশ করি আমরা যাতে না আসা যায়, এই জন্য। আর বড়দের কাছে যদি আমরা আসতে না পারি, বড়দের থেকে আমরা যদি কিছু নিতে না পারি, ওনাদের থেকে কিছু যদি শিখতে না পারি, ওনাদের সোহবতে যদি আমরা আসতে না পারি, তো আমরা যে স্তরে আসি, দাওয়াত তালিম তাজকিয়া, তালিম দাওয়াত তাজকিয়া, এই লাইনে মসজিদ মাদ্রাসার খিদমতের লাইনে আমরা যে স্তরে আছি, যে মারহালায় আছি, এই মারহালা থেকে আমাদের তারাক্কি হওয়াটা কঠিন, বরঞ্চ আমাদের আরো তানাজ্জুলি হবে। আর এটা লক্ষণীয় বিষয় যে যারা বড়দের কাছে আমোদরত করে, আসা যাওয়া করে, ওনাদের সোহবত ইখতিয়ার করেন, ওনাদের সোহবত ওঠানোর চেষ্টা করেন, ওনারাই দিনের কাজগুলোকে সহিভাবে আঞ্জাম দিতে পারে। যেমন বিভাগীয় কওমি মাদ্রাসা, খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের পক্ষ থেকে কয়েকদিন আগে মাসনা মাদ্রাসায় এই 10 জেলার মুহতামিমিন হাজরাতদেরকে এবং নাজিমে তালিমাত যারা আছে ওনাদেরকে এবং শিক্ষকদের জন্য বিভাগের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছিল 3 দিন, এবং শেষ দিন মুহতামিমিনদেরকে আহ্বান করা হয়েছিল। অনেকেই আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি। এই জন্য আমার আরজ হলো যে আমরা এরকম
মজলিসগুলোকে মূল্যায়ন করি, অন্তত 81টা দিন আমরা সময় দিই। যদি আমরা সময় দিতে পারি তাহলে বড়দের থেকে আমাদের এখনো শেখার বহুত কিছু বাকি আছে। এনারা এক সময় আমাদের কাছে থাকবেন না, চলে যাবেন, হায়াত শেষ হয়ে যাবে, পরে আমরা চাইলেও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড়দের মূল্যায়ন করার, কদরদানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।